ছোট্ট ভিখারি মেয়েটি গোপনে কুকুরের ঢোকার গর্ত দিয়ে রাজপ্রাসাদে ঢুকে পড়ল। প্রচণ্ড ক্ষুধার তাড়নায় সে টেবিল থেকে একটি ভাবানো রুটি তুলে নিয়ে মুখে পুরে দিল, কিন্তু সেটি গিলতে না গিলতেই প্রহরীরা তাকে ধরে ফেলল। ঠিক সেই মুহূর্তে রাজকুমার সেখানে এসে উপস্থিত হলেন। তিনি ছোট্ট ভিখারিটিকে জিজ্ঞেস করলেন টেবিলে এত রকমের সুস্বাদু খাবার থাকতে সে কেন শুধু একটা পাউরুটি বেছে নিয়েছে। মেয়েটি উত্তর দিল যে রুটি সবচেয়ে সস্তা, ডিম বা মাংস নেওয়ার সাহস তার ছিল না। এই কথা শুনে রাজকুমারের মনে দয়া হলো এবং তিনি টেবিলের সব খাবার তাকে দিয়ে দিলেন। সেই সময় মেয়েটি পাশেই একজন সুন্দরী নারীকে শুয়ে থাকতে দেখল। সে কৌতূহলবশত রাজকুমারকে জিজ্ঞেস করলো ওই নারী কে। রাজকুমার বিষণ্ণ মনে বললেন যে তিনি তার স্ত্রী, তিনি আর বেঁচে নেই। কিন্তু তাদের পাশেই থাকা একটি পিওনি ফুল ফিসফিস করে বলে উঠল যে রাজকুমারী মারা যাননি, বিষ প্রয়োগের কারণে তিনি কেবল অচেতন হয়ে আছেন। সবাইকে অবাক করে দিয়ে কেবল ওই ছোট্ট মেয়েটি ফুলের কথা শুনতে পাচ্ছিল। সে দ্রুত রাজকুমারকে সব কথা খুলে বলল, কিন্তু রাজবৈদ্য মাথা নেড়ে বললেন যে তিনি রাজকুমারীকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেছেন এবং তার বেঁচে থাকা অসম্ভব। ফুলটি আবার কথা বলে উঠল এবং জানালো যে বিষটি একটি পুতুলের ভেতরে আটকে রাখা হয়েছে। যতক্ষণ ওই পুতুলটি পোড়ানো না হবে ততক্ষণ রাজকুমারী জাগবেন না। কথাটি শুনেই মেয়েটি পাশে পড়ে থাকা পুতুলটি তুলে নিল, কিন্তু প্রহরীরা তাকে বাধা দিল। এই পুতুলটিই ছিল রাজকুমারীর মৃতকন্যার শেষ স্মৃতিচিহ্ন। কোনো অবস্থাতেই কাউকে এটি স্পর্শ করার অনুমতি ছিল না। এমনকি রাজকুমারও মেয়েটিকে পুতুলটি রেখে দিতে অনুরোধ করলেন, কিন্তু ফুলটি ক্রমাগত মেয়েটিকে পুতুলটি পোড়ানোর জন্য তাগিদ দিচ্ছিল। কোনো দ্বিধা না করে মেয়েটি পুতুলটি সরাসরি আগুনের কুণ্ডলিতে ছুড়ে দিল। মুহূর্তের মধ্যে পুতুল পোড়া ধোঁয়া একটি কালো বিচ্ছুর আকার ধারণ করলো। ধোঁয়া মিলিয়ে যাওয়ার পর রাজকুমারী ধীরে ধীরে চোখ মেললেন। আনন্দে আত্মহারা হয়ে রাজকুমার ছুটে গিয়ে মেয়েটিকে জড়িয়ে ধরলেন। নিজের প্রাণ বাঁচানোর জন্য রাজকুমারী মেয়েটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং তাকে বুকে টেনে নিলেন। হঠাৎ তার মনে হলো তার নিজের মেয়ে বেঁচে থাকলে হয়তো এই মেয়েটির বয়সই হতো। তখন রাজকুমার মেয়েটিকে দত্তক নেওয়ার প্রস্তাব দিলেন। রাজকুমারী সানন্দে রাজি হলেন। সেই দিন থেকে ছোট্ট মেয়েটির দুঃখের দিন শেষ হলো এবং সে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। খাবারের জন্য তাকে আর কখনো চিন্তা করতে হলো না।